আমার নাম শুভঙ্কর দাস। আমি একজন কলেজ স্টুডেন্ট। আজ আমি শোনাব তোমাদেরকে আমার জীবনের কিছু কেটে যাওয়া অভিশপ্ত সময়। একদিন কলেজে ক্লাসরুমের ভিতরে হঠাৎ এক মেয়ের সাথেই দেখা, আর প্রথম দেখাতেই আমিও আর কি বলবো ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু নামটা তার তখনও জানা ছিল না। ক্লাস শেষে আমি তাকে তার নামটা জিজ্ঞাসা করেই ফেললাম। সে বলল, আমার নাম রিয়া চৌধুরী। আমি বললাম, ও খুব। আমি তখন তাকে বললাম, তোমার নামটা খুব মিষ্টি। সে তখন একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আর কি কিছু দিনের মধ্যে বলেই দিলাম মনের কথা। তারপর আমাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল। একদিন হঠাৎ রাতে ফোন আসে আর বলে, শুভঙ্কর, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমার বাড়ি থেকে একটা ছেলে দেখেছে আর তার সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে এখনই আমার বাড়ি থেকে নিয়ে চলে যাবে, আসো, নইলে কিন্তু আমি আত্মহত্যা করব। আমি তখন তাকে বোঝাতে শুরু করলাম যে, দেখো রিয়া, এমনটা বলে না, এমন কথা মুখে আনতে নেই। তুমি ছাড়া আমি একটা দিন কিভাবে কাটাবো? রিয়া, কি গো? ও রিয়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ও রিয়া, তুমি আমার কথা বুঝতে পারছো? সে তখন বলল, ওকে, ঠিক আছে, গুড নাইট। হ্যালো, হ্যাঁ, আমি রিয়ার বাবা বলছি। তুমি কি শুভ বলছো? তুমি আমাদের বাড়িতে আসো, একটু খুব দরকারি কথা আছে তোমার সাথে আমার। হ্যাঁ মেশ মশাই, আমি শুভ বলছি, আমি আসছি এখনই। আমি সেজে গুঁজে তাদের বাড়িতে গেলাম। আমি ভাবলাম তার বাবা ডেকেছে, মনে রিয়া হয়তো আমাদের সম্পর্কের কথাটা বলেছে তার বাবা মায়ের সাথেই। কিন্তু তেমনটা কিছুই না। আমি গিয়ে শুনি যে আমি আসতে অনেক লেট করে ফেলেছি। রিয়া আর এই পৃথিবীতে নেই। আজ এই ঘটনাটা কেটে গেল আমার জীবন থেকে, প্রায় ৩টে বছর হয়ে গেল। এখন আমার বুকের ভিতরে কেঁদে ওঠে রিয়ার জন্য। আমি আজও তাকে অনেক ভালোবাসি, আর সারাটা জীবন ভালোবেসে যাব। ধন্যবাদ সবাইকে আমার এই গল্পটা শোনার জন্যে, নিজের অনেক দামি সময় দেবার জন্যে। আজ দেখতে দেখতে 25টা বছর একা কাটিয়ে নিলাম। আমি যেতে যেতে একটা কথা বলতে চাই সবাইকে, যে নিজের প্রিয় মানুষের সময় দিন, তার প্রতি নিজের সহানুভূতি প্রকাশ করেন, নইলে আমার মতো আমাদেরকেও হারাতে হবে নিজের প্রিয় মানুষকে।